ভাই অনেক হইছে ফোন নিয়ে আলোচনা করা। আজকে আমরা পিসি নিয়ে হাজির হলাম। তাও আবার যে সে পিসি নয়, সরাসরি বাগের বাচ্চা পিসি। আজকে আমরা দেখবো রাইজন 5 5600G এর যুগে 2015 সালের প্রসেসর i5 6500 কি দাঁড়াতে পারবে। আজকে আমরা প্রিমিয়ার প্রো, GTA 5 ইত্যাদির কিছু বেঞ্চমার্ক ট্রাই করব এবং দেখবো পারফরমেন্স কেমন দেয়। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে পিসির কম্পোনেন্ট নিয়ে আলোচনা করা যাক। প্রসেসর হিসেবে রয়েছে i5 6th Gen, র্যাম হলো কিংস্টন ফিউরি 16GB DDR4, স্টোরেজ হিসেবে রয়েছে টুইনমস 256GB NVMe SSD, মাদারবোর্ড হিসেবে রয়েছে হুনানজি B250, পাওয়ার সাপ্লাই রয়েছে ওভো ATX 450 ওয়াট লং কেবল। বাকি যে কম্পোনেন্ট গুলো আছে এগুলোর বিস্তারিত বলে আপনাদের বিরক্ত করব না। যদি এই বাঘের বাচ্চা পিসিটি বানাতে চান তাহলে 17 থেকে 18 হাজার টাকা ঢেলে দিতে হবে। যখন আমরা 5600G-তে প্লেব্যাক করছি তখন দেখতে পাচ্ছি অলরেডি 11টা ড্রপ পড়ে গিয়েছে। এই 2K র ফুটেজ যখন সম্পূর্ণ ফিনিশ করা হয় তারপরে দেখা যায় যে 13টি ফ্রেম ড্রপ পড়েছে। এরপরে যখন আমার রেকর্ড করা র ফুটেজ প্লেব্যাক করা হয় তখন দেখা যায় যে কোনো ফ্রেম ড্রপ পড়েনি। তাহলে বলতে পারেন 13টি ফ্রেম ড্রপ কিসের? এটি আগের ফুটেজের ফ্রেম ড্রপ। এখন আসা যাক 2015 সালে রিলিজ হওয়া i5 6500 এর টেস্টে। যখন আমি কোর i5 6500 এর পারফরমেন্স টেস্ট করলাম তখন দেখতে পারলাম যে একটিও ফ্রেম ড্রপ দেয়নি। বুঝলাম না, রাইজন 5 5600G-তে ফ্রেম ড্রপ দিল, এইটাই দিল না। হতে পারে এটি ডুয়েল চ্যানেল র্যামের কারণে, কারণ তার সিঙ্গেল স্টিক, আমার ডুয়েল স্টিক, কিন্তু দুজনেরই 16GB র্যাম। যখন আমি নিজের রেকর্ড করা র ফুটেজ ভিডিওটি প্লেব্যাক করলাম তখনও দেখলাম যে কোনো ফ্রেম ড্রপ নেই, একদম মাখন চলছে। এরপর আমি আমার একটি এডিট করা ভিডিও প্লেব্যাক করলাম, সেখানেও দেখলাম মোটামুটি মাখনের মতোই চলছে। সবার শেষে দেখলাম মাত্র 56টি ফ্রেম ড্রপ করেছে। বাহ, বলতেই হয় পুরাতন প্রসেসর হলেও মোটামুটি দম আছে। এরপরে যখন সিন বেঞ্চে বেঞ্চমার্ক ট্রাই করলাম তখন দেখলাম মাল্টিকোর সিপিইউ পেয়েছে 3111 আর সিঙ্গেল করে এসেছে 894, যা খুবই কম। আর যখন 5600G এরটা দেখলাম তখন দেখলাম সিঙ্গেল করে এসেছে 1456, মাল্টি করে এসেছে 10860, যা অনেক বেশি। এরপর 720p নর্মাল সেটিংসে GTA 5 ট্রাই করলাম, দেখলাম অ্যাভারেজে 40 থেকে 50 আসে আর মাঝে মধ্যে 30-এ চলে যায়। অ্যাডোবি ফটোশপও খুব ভালোভাবে চললো, কোনো সমস্যা দেখা দেয়নি, একদম স্মুথ। অ্যাডোবি আফটার ইফেক্টের একদম বেসিক কাজগুলো করা যায়, যেমন টেক্সট অ্যানিমেশন। কিন্তু আপনি যদি অনেক হার্ড প্রজেক্ট ওপেন করুন তাহলে ঠিক এই হাল হবে। আর ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এরকম ভিডিও প্রথম বানালাম। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।